ধূর্ত শেয়াল ও বোকা ছাগল। দৌড়ে পালাবার সময় এক শিয়াল না দেখতে পেয়ে এক পাতকুয়োর মধ্যে পড়ে গেল। বহু চেষ্টা করেও সে ভিতর থেকে উঠতেই পারল না। আর একটু যদি জোরে লাফাতে পারতাম তাহলে কি যে করি, মনে হয় আমি আর বাইরে বেরোতে পারবো না। আমার কিনা শেষে এই পরিণতি হবে, হ্যাঁ ভাবতেই পারিনি। আচ্ছা ভাই, আমি বড়ই তৃষ্ণার্ত। বলতে পারবে এই কুয়োতে জল কতটা আছে, আর এই জলের স্বাদ বা কেমন? মাথায় একটা মতলব এসেছে। ভাইয়া, এই কুয়োয় যা জল আছে তা তুমি 1 বছরেও পান করে শেষ করতে পারবে না। আর এই জলের স্বাদ, আহা, এমন মিষ্টি জল বোধহয় এই জঙ্গলে আর কোথাও নেই। তাই তুমি যদি তৃষ্ণা মেটাতে চাও তাহলে দেরি না করে চলে এসো। বোকা ছাগলটি শিয়ালের কথা শুনে ভালো মন্দ কিছু বিচার না করে পাতকুয়োয় ঝাঁপ দিয়ে পড়ল তৃষ্ণা মেটাতে। আর শিয়ালও দেখল এই তার বাঁচবার সুযোগ। ধন্যবাদ ভাই, চলে। ওরে ওরে বোকা ছাগল, তোর যে পরিমাণে লম্বা দাড়ি সেই পরিমাণে যদি তোর বুদ্ধি থাকতো তাহলে তুই আমার কথার প্রলোভনে ভুলে কুয়োয় লাফ দিতিস না। তোর ঘাড়ে পা রেখে আমি তো বেরিয়ে গেলাম, এবার নিজের বের হওয়ার উপায় ভাব। দেখ এবার তোর থেকেও বোকা কেউ জল খেতে আসে কিনা। বুদ্ধি যার বল তার, নির্বুদ্ধিতাই কিন্তু বিপদের একমাত্র কারণ। সাধুতাই সর্বশ্রেষ্ঠ পন্থা। অনেক অনেক দিন আগেকার কথা। এক গাঁয়ে এক দরিদ্র কাঠুরিয়া থাকত। একদিন সে এক গভীর জঙ্গলে নদীর ধারে কাঠ কাটছিল। এই হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! তার একমাত্র সম্বল কুড়ুলখানা জলে পড়ে গেল। সে মনের দুঃখে নদীর তীরে বসে কাঁদতে লাগলো। হায় রে, কি সর্বনাশ! এবার আমি কাঠ কাটবই বা কি দিয়ে, পেটই বা চলবে কেমন করে? হায় ঈশ্বর, এ আমার কি ক্ষতি হলো! দরিদ্র কাঠুরিয়ার কান্না শুনে জলদেবতা তার সামনে আবির্ভূত হলেন। তিনি কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন, বৎস, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? হে প্রভু, আমি এক দরিদ্র কাঠুরিয়া। আমার একমাত্র সম্বল কুড়ুলটা কাঠ কাটবার সময় হাত থেকে ফসকে নদীর জলে পড়ে গেছে। হে প্রভু, এখন আমার পেট চলবে কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুমি মন খারাপ করো না, আমি তোমার কুড়ুল আবার ফিরিয়ে দেব। তুমি একটু অপেক্ষা করো। এই বলে জলদেবতা নদীর জলে ডুব দিলেন। জলের তলায় আমি এই কুড়ুলটা পেলাম। এবার দেখো তো, এটাই তোমার হারিয়ে যাওয়া কুড়ুল কিনা? না প্রভু, এটা তো সোনার কুড়ুল। না না না, এটা আমার হারিয়ে যাওয়া কুড়ুল নয়। তুমি আর একটু অপেক্ষা করো। দেখো তো বৎস, এটাই তোমার হারিয়ে যাওয়া কুড়ুল কিনা?
এটা তো রূপোর কুড়ুল। না না না, এটাও আমার নয়। ঠিক আছে ঠিক আছে, তুমি আরেকটু অপেক্ষা করো। বৎস, এই নাও তোমার হারিয়ে যাওয়া কুড়ুলখানা। হ্যাঁ হ্যাঁ প্রভু, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া কুড়ুলটা। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, আমি আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার অশেষ কৃপা। বৎস, আমি তোমার সততায় খুব প্রসন্ন হয়েছি। তোমার সাধুতা আমাকে মুগ্ধ করেছে। এই নাও, এই সোনার ও রূপোর কুড়ুলটাও নাও। হ্যাঁ, আর সহজ সরল কাঠুরিয়া গায়ে ফিরে গিয়ে তার পাড়াপড়শিদের সব বলল। বলো কি? সোনার কুড়ুল! ওরে বাবারে! আমি আজই এই নদীতে যাব, আর গাছ কাটার বান করে আমি ওই সোনার উপর কুড়ুল হাসিল করব। আর সে কাঠুরিয়ার কথা মতো নদীর ধারে একটি গাছ কাটতে লাগলো। সে ইচ্ছে করে তার সেই লোহার কুড়ুলটা নদীর জলে ফেলে দিল আর মিছি মিছি কাঁদতে লাগলো। হায় 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 রে, এ কি হলো গো আমার? আমার কুড়ুলটা জলে পড়ে গেল। কই, কোনো দেবতা তো এখনো এলো না। আমার কি হলো গো? আমার কুড়ুলটা জলে পড়ে গেল। এমন সময় জলদেবতা লোভী কাঠুরিয়ার সামনে আবির্ভূত হলেন। বৎস, তুমি কাঁদছো কেন? প্রভু, আমার কুড়ুলটা জলে পড়ে গেছে। দেখো তো, এই সোনার কুড়ুলটা তোমার কিনা? প্রভু, এই তো আমার কুড়ুল। লোভী, তোমার শাস্তি পাওয়া উচিত। সোনার কুড়ুল তো দূর, তোমার আসল কুড়ুলটাও আমি তোমায় ফিরিয়ে দেব না। আর উচিত শাস্তি পেয়ে লোভী কাঠুরিয়া হতাশায় ফিরে গেল। দেবতার কাছ থেকে সৎকর্মের জন্য যেমন পুরস্কার মেলে, কুকর্মের জন্য তেমনি দণ্ডও মেলে। তাই সর্বদা সৎ পথে চলা উচিত। দাঁড়কাকের নির্বুদ্ধিতা। পাখিদের মধ্যে ঈগলের শক্তি ও দৃষ্টি খুব বেশি। তাই তো ঈগল পাখি অনেক অনেক উঁচু থেকে তার শিকার দেখলে তা ছুঁ মেরে নিয়ে যেতে পারে। একদিন আরে এক পাল মেষ, সঙ্গে একটা শাবকও আছে দেখছি। যাই, বড্ড খিদে পেয়েছে। আর ঈগলটা খুব উঁচু থেকে দ্রুত গতিতে এসে মেষশাবককে ছুঁ মেরে তুলে নিয়ে গেল। আর এই দৃশ্য একটা কাকের নজরে পড়ল, আর তারও সাধ জাগলো ওরকম ঈগলের মতো ছুঁ মেরে শিকার করবার। কিন্তু নিজের শক্তির বিচার না করেই সে ঈগলের ভঙ্গিতে উড়ে গিয়ে একটি মেষশাবককে শিকার করবে বলে ভাবল। আর এমন কি, আমিও পারি। এই উড়লাম। এবার এবার ওই মেষশাবকটিকে নিয়ে উড়ে পালাবো। আর যেই না সে মেষশাবকের পিঠে ছোঁ মেরে তাকে নিয়ে উড়ে পালাতে গেল, বড় ভারী, কি ভারী রে বাবা। এই করতে করতে কাকের পায়ের সাথে মেষশাবকের লোম জড়িয়ে গেল। আরে আরে, কি হলো? আরে ওরে ওরে, যে আমার পা আটকে গেছে, আমি উঠতেও পারছি না। আরে আমি যে আটকে গেছি, এখনো খায়। আরে আরে, কেন যে আমার সাধ্য না থাকতেও ঈগলের নকল করতে গেলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওই যে মেষ পালক আসছে।
মাঠের বাইরে সাত করবার জন্য কাক তার উচিত শাস্তি পেল। নিজের ক্ষমতার বিচার না করে অন্যকে দেখে যে কোনো শক্ত কাজ করতে চায় সে কিন্তু সর্বদাই ঠকে। তাই যোগ্যতা বুঝে কোনো কাজে হাত দেওয়া উচিত। কাপুরুষের আস্ফালন। দুই বণিক একসঙ্গে পথ চলছিল। এমন সময় তাদের সামনে পড়ল এক ডাকাত। খবরদার! অনেক মালপত্র আছে দেখছি, হ্যাঁ? দিয়ে দাও সব আমায়, নইলে প্রাণ বাঁচি, পালাও পালাও। এই তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? কারণ আমি কাপুরুষ নই। জিনিস নিতে হলে আমার সঙ্গে লড়াই করো আগে। আচ্ছা, হুঁশিয়ার হুঁশিয়ার! লড়াই চলল এবং ডাকাত পরাজিত হয়ে ধরাশায়ী হলো। এই দেখে ভীত বন্ধুটি গাছের আড়াল থেকে সামনে এলো। আমি আর শায়েস্তা করছি। ও জানে না ও কাদের সাথে লাগতে এসেছে। থাক বন্ধু থাক, তোমার সাহসের প্রয়োজন আগে ছিল। আগে যদি তুমি বলতে তাহলে আমি বুঝতাম তুমি বীরের মতো খাঁটি কথা বলছো এবং এটা মনে করে আমিও কিছুটা জোর পেতাম। এখন তুমি তোমার মুখ বন্ধ করে তলোয়ারটা খাপে ঢোকাও দেখি। ওটার আর কোনো প্রয়োজন এখন নেই। ডাকাত দেখে যে বিক্রম নিয়ে তুমি পালিয়েছো তা দেখে তোমার বীরত্বের দৌড় আমি বুঝে গিয়েছি। যারা শুধু মুখে লম্বা লম্বা কথা বলে আর আসল বিপদের সময় কিংবা কাজের বেলায় পালিয়ে যায়, তাদের সঙ্গে কোনো কাজে যাওয়া মানেই কিন্তু বিপদে পড়া। দুর্জন বাঘ ও উপকারী বকের কাহিনী। আজকের খাবার ছোটর উপর খারাপ হবে না। অনেক দিন পর মধ্যাহ্ন ভোজে মাছ, হ্যাঁ? খারাপ কি? এবার দেখি রান্নাটা হলো কিনা। বেশ ভালোই হয়েছে দেখছি। বেশ সুস্বাদু। এবার বুঝেছি মানুষরা কেন রান্না করে খায়। কি ওরে বাবা, কি গলায় যে কাটা খুব পুড়ে গেল। আমি তো ঢোক গিলতে পারছি না। বড় যন্ত্রণা। কি করি? কাঁটাটা যে নাগালেই পাচ্ছি না। তখন বাঘ সাহায্যের জন্য কাতরভাবে অন্য জন্তুদের ডাকতে লাগলো। আরে শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, শোনো শোনো না, আবার গলায় একটা কাঁটা ফুটেছে। একটু কৌশলে সেটা বার করে দাও তো। আপনি যে কি বলেন বাঘ মামা, কাঁটা বার করতে গিয়ে প্রাণটা বার করি। পালাই বাবা। এই কাক, কেমন আছো? দেখো না, দেখো
আমার গলায় একটা কাঁটা ফুটেছে, একটু বার করে দেবে ভাই, যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। এটা শিকার ধরবার যে নতুন কৌশল, তাকে জানতে আমার বাকি আছে। কাঁটা বার করতে গিয়ে তোমার মুখে আমার মাথাটা ঢোকাই, আর অমনি আমার মুন্ডুটা ধরো আর কি। মাফ করো বাবা, বোকা অন্য কাউকে বানাও। বিপদে পড়লাম তো, মাথায় একটা মতলব এসেছে। শোনো শোনো জঙ্গলের সব বন্ধুগণ, যে আমার গলায় আটকানো কাঁটা বের করে দেবে তাকে আমি অনেক পুরস্কার দেব। এদিকে নদীর ধারে এক লোভী বক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। পুরস্কারের কথা শুনে লোভী বক ধীরে ধীরে তার কাছে গেল। আমি যদি তোমার কাঁটা তুলে দিই তাহলে আমি তোমায় পুরস্কৃত করব। ঠিক আছে, মনে থাকে জানো। না, এবারে এবারে হাঁ করো দেখি। এবং যথারীতি তার সরু ঠোঁট দিয়ে বাঘের গলা থেকে মাছের কাঁটা বের করে আনলো। না, এবার আমার পুরস্কারটা দাও। এই হলো তোমার উপযুক্ত পুরস্কার। দুষ্টুর চক্রান্তে ভুলে লোভের ফাঁদে পড়লে তা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে। প্রকৃত বন্ধু নির্বাচন। এক গাঁয়ে দুই বালকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন তারা বেড়াতে বেড়াতে একটা বনের মধ্যে এসে পৌঁছল। এমন সময় তারা দেখতে পেল একটা ভালুক তাদের দিকেই আসছে। এই এই দেখ 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 দেখ, একটা ভাল্লুক আমাদের দিকে আসছে রে। ওরে বাবা, এই ভাবিস কেন আর, পালা রে, পালা পালা পালা। দুই বন্ধুই প্রাণ ভয়ে পালাতে লাগলো। ওদিকে ভালুকটাও পিছু ছাড়লো না। বিপদ সঙ্গীন বুঝে এক বন্ধু একটা গাছে উঠে পড়ল। আরাম হয়ে ভাল্লুক ছুতে পারবে না। আরে আরে বন্ধু, তুমি আমাকে ছেড়ে একাই গাছে উঠে পড়লে। আমি তো গাছে উঠতে পারি না, অন্তত আমাকে একটু টেনে গাছে উঠতে সাহায্য তো করো। হ্যাঁ, তোমায় টানতে গিয়ে যদি আমি পড়ে যাই? না না না, আর সময় নষ্ট করা চলবে না। দ্বিতীয় বন্ধুটির মাথায় একটা বুদ্ধি এলো। তার একটা কথা মনে পড়ে গেল, ভালুকেরা মরা মানুষ বা প্রাণী ছোঁয় না। সে তখনই তার উপস্থিত বুদ্ধির বলে মরা মানুষের ভান করে মাটিতে শুয়ে পড়ল। ইতিমধ্যেই ভালুকটি দ্বিতীয় বন্ধুর কাছে এসে পড়ল। ওদিকে প্রথম বন্ধুটি কৌতূহলবশত গাছের ওপর বসে বসে সব দেখছিল। ভালুকটি দ্বিতীয় বন্ধুটির সারা গায়ে শুঁকে শুঁকে পরীক্ষা করছিল যে সে জীবিত না মৃত। দ্বিতীয় বন্ধুটি তো নিজের নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইল। আরে আরে, ভালুকটা ওর কানের কাছে মুখ নিয়ে কি করছে? ভালুকটাও কি কিছু বলছে নাকি? অবশেষে ভালুকটা দ্বিতীয় বন্ধুটিকে মৃত ভেবে চলে গেল। এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম। আরে বন্ধু, হ্যাঁ ভালুকটা চলে যাওয়ার আগে তোমার কানে কানে কি যেন বলে গেল মনে হলো। হ্যাঁ, বলে গেল বই কি। কি বললো? ভালুকটা বলে গেল, যে বন্ধু বিপদের সময় অপরকে ফেলে দিয়ে পালায় তার সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। একমাত্র বিপদের সময়ই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। বাঘের চাতুরীর ফল। এক শিকারীর আঘাতে একটি বাঘ এমন ঘায়েল হল যে তার নড়াচড়া ক্রমশই দুষ্কর হল।
যন্ত্রণা দিনে দিনে বাড়তে লাগলো। ও, আর পারি না ভাই। এই মানুষগুলোর জন্য বাঁচা আদায় হয়ে গেছে। ও, পায়ের ব্যথার জন্য নড়তে পারছি না। আর এবার মনে হয় শিকার করতে পারবো না। আমাকে না খেয়েই মরতে হবে। না, একটা মতলব বার করতে হবে। আহা কি আনন্দ জঙ্গলে জঙ্গলে, গাছে গাছে ফল ঝোলে, মন আমার খেতে চায়। আচ্ছা, আমি এখানে না খেয়ে মরছি, আর ওখানে গান হচ্ছে। লা 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 লা। আরে মেশ ভাই, ও মেশ ভাই, ওই কে ডাকে গো? আরে আরে এইদিকে, এই যে এইদিকে। ওরে বাবা, এই যে বাঘ মামা, তা মামা কি মনে করে? ভাই, পায়ে বড় ব্যথা, এদিকে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। যদি যদি আমায় একটু পাশের নদী থেকে জল এনে খাওয়াও। আর বাঘের কথা শুনে মেষের তার মতলব বুঝতে একটুও সময় লাগলো না। সে তাকে বলল, বুঝেছি, তোমায় জল দিতে গেলে তুমি আমায় মেরে নিজের খাদ্য বানাবে, তারপর আমার দেওয়া জল পান করবে। দুঃখিত, আমি তোমার এই উপকার করতে পারবো না। আহা কি আনন্দ জঙ্গলে জঙ্গলে। চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। শ্রীগাল ও আঙুর ফলের গল্প। গ্রামের ধারে বনে একটি লোভী ও পেটুক শেয়াল থাকত। আরে ধুর, একটা হাত খাওয়া আপেল, তাই যদি একটা আস্ত আপেল হতো। তাহলে অনেক হলো। কিছু খাওয়ার জোগাড় করা যাক। দেখি আজ গ্রামে কি খাবার জোটে। এই বলে শিয়ালটা খাবারের খোঁজে গ্রামের দিকে রওনা হলো। আর যেতে যেতে তার নজর পড়ল একটি মেষ শাবকের ওপর। আজকে কপাল বেশ ভালো মনে হচ্ছে। বাছাধন দেখছি একা। আর যেই না শিয়ালটা মেষ শাবকের ওপর ঝাঁপ দেবে, অমনি কে ওখানে? দূরো দূরো যা, দূরো দূরো যা। ওরে বাবা রে, কোন রকমে বাঁচলাম। বেটা, মানুষগুলো আজকাল বড় সাবধান হয়ে গেছে দেখছি। অন্য কোনো খাবারের খোঁজে যাই বরং। এবার তার নজর পড়ল আঙুর বাগানের দিকে। আর তাকে দেখে কে? আরে কত আঙুর, ঠিক দেখছি তো। ওই চিঠে জল পড়ছে, আর লোভ সামলাতে পারছি না। আশপাশে কেউ নেই দেখছি। বলেই শিয়াল এক লাফ দিল। ওরে বাবা রে, এটি মাজা ভেঙে গেল দেখছি। আগে খেয়াল করিনি। এ তো দেখছি বড়ই উঁচুতে। বুঝেছি, আমাকে আরো জোরে জোরে লাফ দিতে হবে। শিয়াল লাফিয়েই চলল, কিন্তু একটি আঙুরও তার নাগালে এলো না।
উফ, এবারে শেষ চেষ্টাটা করে দেখি গাছে উঠে। তোর তোর চাই গাছে উঠতে পারি না। গাছে ওঠাটা যদি শিখতে পারতাম। এদিকে বহু চেষ্টা করবার ফলে তার শরীর ক্লান্ত হয়ে গেল। শিয়ালের শরীরে আর শক্তি রইল না। উস, এই আঙুর ফল বড় টক হয়। কি লাভ এই ফল খেয়ে? সাধ্যের অতিরিক্ত চাহিদা কিন্তু ঠিক নয়, চাইলে তাকে ঠকতেই হয়। পিঁপড়ে ও পায়রার কাহিনী। বাবা রে বাবা, যত বেলা বাড়ছে তত যেন সূর্যের তাপও বাড়ছে। কি গরম রে ছাই, আর পারি না বাবা। এদিকে একটু জল যে খাবো তারও ছাতা কোনো হদিস নেই। তেষ্টায় গলা শুকিয়ে গেল রে বাবা। আর হবে এবার কি করে? মানুষরা যেভাবে গাছপালা কাটছে, আরে আরে কান পেতে শুনি তো। হ্যাঁ, আরে এই যে জলের আওয়াজ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। মনে হচ্ছে পাশেই কোথাও নদী বয়ে যাচ্ছে। দেখি তো, আরে বাবা, কত জল, কত জল। এবার আমি প্রাণ ভরে জল খাবো। কত জল। সত্যি সত্যি জলে জীবন, জলে জীবন। কে আছো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এদিকে বনে একটা পায়রা থাকতো। সে ছিল খুব দয়ালু আর পরোপকারী। পিঁপড়ের সাহায্য চাওয়ার আওয়াজ তার কানে পৌঁছল। আরে, কার যেন চিৎকার শুনতে পাচ্ছি। কে আছো? কেউ আবার বিপদে পড়লো না তো দেখি। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আরে, আরে ওই তো একটা ছোট্ট পিঁপড়ে। ওকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু কি করি, কি করি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরোপকারী ও বুদ্ধিমান পায়রা তার ঠোঁট দিয়ে গাছের একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে দিল। বন্ধু, বন্ধু, নাও এই পাতাটার উপর সাঁতরে উঠবার চেষ্টা করো। আর পিঁপড়ে যেই না ওই পাতার উপর সাঁতরে উঠল, অমনি পায়রাটি তার ঠোঁট দিয়ে পাতাটিকে তুলে ডাঙায় এনে পিঁপড়েটির প্রাণ বাঁচালো। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমি আমি তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পর বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক ব্যাদ এলো নদীর তীরে শিকার করতে, আর তার চোখ গেল গাছের দিকে বসে থাকা সেই পায়রাটির দিকে। একটা পায়রা দেখছি। আরে আরে, দেখ বাবুজি আমার বন্ধুর দিকেই তাক করেছে। হ্যাঁ, না না না, হাত ধরি না, হাত ধরি না। চাই। বলেই পিঁপড়ে আর বিলম্ব না করে সোজা ব্যাধের পায়ে সজোরে দংশন করল। আর ব্যাধ লক্ষ্যভ্রষ্ট হলো। এদিকে পায়রা প্রাণে বেঁচে উড়ে পালিয়ে গেল। অন্যকে বিপদের হাত থেকে রক্ষা করলে নিজের বিপদের দিনেও কিন্তু অন্যের সাহায্য পাওয়া যায়। দুঃখী বৃদ্ধ এবং যম। তারাপদ নামে এক কাঠুরিয়া অতি বৃদ্ধ হওয়ায় আর আগের মতো পরিশ্রম করতে পারে না, তাই তার দুঃখের শেষ নেই। বাবা গো, আর পারি না। মাজায় কি ব্যথা, আরে দখল হইতে পারছি না।
গ্রীষ্মের দুপুরে সেদিন বোঝা মাথায় নিয়ে তারাপদ জঙ্গলের পথ ধরে আসছিল। খিদেয় পেট জ্বলছে, তেষ্টায় ছাতি ফাটছে, সূর্যের প্রখর তাপে শরীর অবসন্ন। দিনের পর দিন এই কষ্ট আর সহ্য করতে না পেরে সে মাথার বোঝা মাটিতে ফেলে দিয়ে একটা গাছের ছায়ায় বসে মনের দুঃখে আপন মনে বলতে লাগলো, ঈশ্বর, আর পারি না গো। গাছের তলায় বসে তারাপদ জমের উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যাঁ জম, জম, আমাকে কি তোমার চোখে পড়ছে না? হ্যাঁ, তোমার মিনতি করি গো জম, যত শিগগিরই সম্ভব আমার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাও, তাহলে আমি এই যাত্রায় একটু নিষ্কৃতি পাই। আর যেই না তারাপদ এই কথা বলল, অমনি তার সামনে এক বিকট মূর্তির আবির্ভাব হলো। আপনি কে প্রভু? আমি জম। ও, তুমি আমায় ডেকেছিলে, তাই আমি এসেছি। এখন ডেকেছ কেন বলো? তারাপদ তখন প্রাণের ভয়তে কাঁপতে কাঁপতে বলল, আমার ডাকে এলেনি যদি, তাহলে তাহলে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দিন, তাহলে বড় উপকার হয়। আর জম কাঠের বোঝা তারাপদর মাথায় উঠিয়ে দিয়ে মনে মনে হাসতে হাসতে চলে গেল। প্রত্যেকের কাছেই কিন্তু তার নিজের জীবন বড় প্রিয়। জীবনের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যু কামনা করে বটে, কিন্তু সেটা তাদের মনের কথা নয়, শুধুই মুখের কথা।